মরতে পারিসনি তুই? তোর মা মরলো, তুই মরতে পারিসনি? তুই মরলে তো আমার জানটা শান্তি পাইতো। ও মরবে নাকি মা? ও আমাদেরকে জালিপুরি গান মরবে? মরবে না মানে আজকে ওকে মেরেই ফেলবো। আমি কি দোষ করেছি মা যে আমার উপর এরকম অত্যাচার করছো? আমি তো তোমাদের সব কথাই শুনি, সব কাজই করি, তা আমার উপর এরকম অত্যাচার করছো কেন মা? তোর দোষ হলে তুই তোর মার সাথে কেন মরিসনি? দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে, তোকে যেন এবারটা না দেখি। মা দেখো আব্বা আসছে। ও আল্লাহ গো, আমাকে মেরে ফেললো গো, আমাকে বাড়ি বের করে দিল গো। ও আল্লাহ গো, আমাকে মেরে ফেললো গো। কি হলো তোমার? তুমি কাঁদছো কেন? এ দেখো তোমার ছেলে আমাকে মেরে ফেললো। আব্বা মা ভাইকে হুকুম করেছিল তাই ভাই মাকে মেরেছে। কি তুই তোর মার গায়ে হাত দিয়েছিস? না আব্বা, সেটা না। সেটা না মানে তোর মার বোনকে মিথ্যাটা বলছে? বাপ তুই আমার কথাটা একটু শোন। তোমার কথা শুনবো মানে? তুমি চুপ করো, আমি দেখছি কি হয়েছে। তুই আমার কথাটা একটু শোন না। তুমি চুপ করো, বুড়ো বুড়োর মতন থাকো। হয় তোমার ছেলে এবারে থাকবে, নইলে আমি, যে কোনো একজনা। এবার তুমি দেখো কে থাকবে এই বাড়িতে। ঠিক আছে, তুমি এবারকার মতন ওকে ক্ষমা করে দাও, আর পরের বার যদি এরকম কাজ করে তাহলে ফিরে চামড়া তুলে বাড়ি থেকে বের করে দেবো। তোর মা মরে যাওয়ার পর থেকে তোকে দেখার মতো কেউ নাই রে দাদু ভাই। তোর আব্বু একটা বিয়ে করে নিয়েছে, তাও একটা ডাইনি। আল্লাহর উপর ভরসা রাখ দাদু ভাই, সব একদিন ঠিক হয়ে যাবে, কাঁদিস নি। আব্বা কিছু টাকা দাও না, বুকে খুব যন্ত্রণা করছে, ডাক্তার দেখাইতে হবে। হঠাৎ করে বুকে যন্ত্রণা? 200 টাকা দিলে হবে? তুমি টাকা দিবা মানে? খবরদার টাকা দিবা না। তুমি যদি টাকা দাও তোমার কপালে কষ্ট আছে। আর কোনো অসুখ হয়নি, সব নাটক। তোমার টাকা নিয়ে গিয়ে জুয়া খেলবে, মদ খাবে, আর কিচ্ছু হয়নি, সব নাটক। কিরে তোর মা যা বলছে সব কি সত্যি? তুই বলে মদ খাস, জুয়া খেলিস? তুমি তো দেখতেই পাও আব্বা, আমি সারাক্ষণ কাজের মধ্যেই থাকি। কোথায় বা যাই বলো আব্বা, কোথায় বা ঘুরতে যাই আমি বলো? তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? দেখেছো তোমার ছেলে আমাকে সবসময় মিথ্যে বলছে, মানে আহা তুমি কান্না করছো কেন? এই সর সর, ও টাকা দেবো না, যা। আরে ছেলেটার মা মরে যাওয়ার পরে কি একটা ব্যাপার, কেউ দেখতে পারে না। তাই রে, ওর বাপ একটা বিকেল এসে, তাও একটা ডাইনি। মা মরা ছেলে দেখবি কবে বলে মরি পড়ে থাকবে, কেউ দেখার নাই। আব্বা তাড়াতাড়ি চলো, ডাক্তার নিয়ে যাইতে হবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি হয়েছে? হঠাৎ করে বউ কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। কই দেখি দেখি দেখি। এ তো ইমার্জেন্সি। সুফিয়ান, তুমি তাড়াতাড়ি ইমার্জেন্সি রুমে নিয়ে যাও। ঠিক আছে ডক্টর।
আপনারা বাইরে গিয়ে বসুন, ডাক্তারের সাথে কথা বলুন। ডাক্তারবাবু আমার বইয়ের কি হয়েছে? আপনার ওয়াইফের খুব এমার্জেন্সি ম্যাটার হয়ে গেছে, একটা কিডনি ডাউন হয়ে গেছে। যদি 5 ঘন্টার ভিতরে কিডনি ম্যানেজ না করা যায় তাহলে আপনার ওয়াইফকে বাঁচাতে পারবো না। আর যদি না ম্যানেজ করা যেতে পারে তাহলে আপনাকে 30 লাখ টাকা দিতে হবে, ওখান থেকে আমরা ম্যানেজ করে নিয়ে নেব। খুবই এমার্জেন্সি ব্যাপার। 30 লাখ টাকা? ডাক্তারবাবু আমি অনেক গরিব মানুষ ডাক্তারবাবু, আমার কাছে অত টাকা নাই ডাক্তারবাবু, আমার বউকে যেভাবে বাঁচান ডাক্তারবাবু। দেখুন এইভাবে তো হয় না, আপনার হাতে 5 ঘন্টা সময় আছে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন, না হলে আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারবো না। ঠিক আছে ডাক্তারবাবু। বাপ ডাক্তার কি বললো বাপ? তোমার বৌমার কি একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আর 5 ঘন্টা হাতে টাইম আছে, 30 লাখ টাকা চেয়েছে ডাক্তারবাবু, নইলে তোমার বৌমাকে বাঁচাতে পারবে না খুব। ডাক্তারবাবু আমি টাকা জোগাড় করতে পারিনি। আপনি টেনশন করছেন কেন? আপনার ওয়াইফের সাকসেসফুলি অপারেশন হয়ে গেছে, আপনার ওয়াইফ এখন সুস্থ আছে। কিন্তু আমি তো টাকা জোগাড় করতে পারিনি ডাক্তারবাবু। তাহলে শোনেন, একটা ছেলে এসেছিল। ডাক্তারবাবু ইমার্জেন্সি কিডনি লাগবে বলে আমি দেবো কিডনি ডাক্তারবাবু। এমার্জেন্সি কিডনি তো লাগবে, কিন্তু কে তুমি আর কিডনি দেবেই বা কেন তুমি? ডাক্তারবাবু আমার আগে থেকে কিডনি নষ্ট, আমি বেশি দিন বাঁচবো না। আমার একটা কিডনি নিয়ে যদি কেউ বেঁচে থাকতে পারে থাকুক। না না, আমরা এইভাবে পারবো না। আপনি এক কাজ করুন, আপনার গার্জেনকে আপনি আগে নিয়ে আসুন, তারপরে আমরা নিতে পারবো। ডাক্তারবাবু আপনি মানা করবেন। আরে জি জি, আপনি কি করছেন? আরে ছাড়ুন। ঠিক আছে ঠিক আছে, আপনি উঠে দাঁড়ান, আপনার চেক আপ করতে হবে। আমি তার আগে একটা কাগজে ফর্মালিটি পূরণ করছি, আপনি এখানে সিগনেচার করে দেবেন, তারপরে আমরা অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। কে সেই ছেলে? আমি তাকে দেখতে চাই ডাক্তারবাবু। দুঃখের বিষয় হচ্ছে এটাই, সে ছেলেটা আর বেঁচে নেই, এই পৃথিবীতে আর নেই, তিনি মারা গেছে। আমাকে এক্ষুনি নিয়ে চলেন ডাক্তারবাবু, আমি দেখতে চাই। আসুন আমার পিছন পিছন। মামা ভাই মরে গেছে। কি করে হলো এসব? তোমাকে কিডনি দিয়ে বাঁচাতে গিয়ে মরে গেছে, সব তোমার জন্য হয়েছে, সব।